হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গেদে বেনাপোল বর্ডার সম্পর্কে কিছু নতুন তথ্য দেব। তো ঈদের বেশ কিছুদিন হয়ে গিয়েছে, আস্তে আস্তে যাত্রী সংখ্যার ভিড় কিন্তু কমতে শুরু করেছে দু বর্ডারেই। ঈদের মধ্যে কিন্তু প্রচুর ভিড় ছিল বেনাপোল গেদে বর্ডারে যাত্রী সংখ্যার। যদিও মেডিকেল ভিসা খোলা আছে, মেডিকেল ভিসা নিয়েই কিন্তু অনেকে চিকিৎসা ক্ষেত্রে বাদেও অনেক আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ঈদের সিজনে একটু ভিড় বেশি থাকে, তো যাত্রী সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে। এখন এই মুহূর্তে আপনার ভারতে ইমিগ্রেশনের সাইডে আপনার ব্যাগগুলো কিন্তু খুব ভালোভাবে কড়াভাবে চেকিং করছে। অনেকেই কিন্তু মেডিকেল ভিসা নিয়ে এম্বাসি ফেস করতে যায়, তো তাদের জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা অবশ্যই সাবধানতার সাথে ভারতে প্রবেশ করবেন এই মুহূর্তে। তো বেনাপোল বর্ডার দিয়ে এখন একটু যাত্রীর সংখ্যা অনেকটাই কমেছে। ঈদের মধ্যে প্রচুর ভিড় ছিল, সকলেই জানেন যারা গিয়েছেন। একটু ঝামেলাও করছিল অনেক, ওখানে দালাল চক্র আছে টাকা পয়সা খাওয়ার জন্য, কিন্তু অনেকেই ওয়েট করেছিল ঈদের মধ্যে। আপনারা একটু সাবধানতার সাথে এখন বর্তমানে যাবেন। অনেক দালাল চক্র কিন্তু ঘোরাঘুরি করে টাকা ভাঙানোর ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা করতে পারে। আপনারা যদি টাকা পয়সা লেনদেন করেন তাহলে আপনারা সরাসরি যোগাযোগ করে কোনো এজেন্সির মাধ্যমে বা দোকানদারের মাধ্যমে কিন্তু যারা টাকা ভাঙায় তাদের সাথে যোগাযোগ করে দাম দর করে তারপর টাকা ভাঙাবেন। আগে থেকেই কারোর কাছে পাসপোর্ট দেবেন না, কারণ অনেক দালাল চক্র কিন্তু ঘোরাঘুরি করে পাসপোর্ট নেওয়ার জন্য অনেক কিছু বলে। আপনি আগেভাগে কারো কাছে দেবেন না। যারা নতুন যায় তারা কিন্তু এই সমস্যাটাই বেশি ফেস করে, যারা পুরাতন আছে তারা বোঝে। তো যাই হোক, আপনারা গেদে বর্ডার বা বেনাপোল বর্ডারের যে বর্ডার দিয়ে যান, আস্তে আস্তে যাত্রীর সংখ্যা কমতে শুরু করে দিয়েছে। আপনারা এখন সুস্থভাবে যেতে পারবেন। অনেকেই ট্যুরিস্ট ভিসার জন্য ওয়েট করেছিলেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হলে আস্তে আস্তে ট্যুরিস্ট ভিসাও খুলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো করে দেবেন।